নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। পরপর দুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এবছর আমার কাটানো দুর্গাপুজোর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিও অনুযায়ী এখন চলছে ষষ্ঠী, আর আমি সন্ধ্যেরটা আমার বন্ধুদের সাথে কতটা মজা করেছি সেটা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে। তবে রাতে বেরিয়েছিলাম মামা, মামি, পাপা, মামনি এবং মামার বন্ধুবান্ধবদের সাথে বর্ধমান ও বরশুলের ঠাকুরগুলো দেখতে। তো এই মুহূর্তে বাড়িতে চলছে মায়ের ষষ্ঠীর ঘট বসানোর মুহূর্ত। আমরা এটা দেখে নিয়েই বেরিয়ে যাব বর্ধমান বরশুল, আর তোমরাও থাকছো আমার সাথে। তো এই যে পেট্রোল পাম্পে গাড়িকে একটু এনার্জি দিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। রাস্তায় বেশ কিছু কিছু ঠাকুর চোখে পড়ছিল জানো। একটা জায়গায় আমরা দাঁড়ালাম একটু চা খাবার জন্য। মামার দুটো বাচ্চা, তার বন্ধুদের দুটো বাচ্চা, সবকটা এক জায়গায় মিলে খুব মজা করছিল, হৈ হৈ করছিল জানো। চলো এবার বেরোনো যাক, চা খাওয়া হয়ে গেছে। এই যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এবার লাইন দিয়ে ঠাকুর দেখার পালা। যদিও বাচ্চা এখন রাত 10টা। প্রথমেই অপূর্ব সুন্দর প্যান্ডেল দেখতে পাবো, যেটা আমি এখন থেকেই বুঝতে পারছি। তো দেখো কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটা। যদিও কি থিম করেছে সেটা আমি ঠিক বুঝতে পারিনি, তবে ডেকোরেশনটা ছিল সত্যিই অনবদ্য। আর এই যে ফটো ক্লিকিং জোনে পৃথা রানী, আমার মামার মেয়ে, দাঁড়িয়ে দু একটা ছবিও তুলে নিল। ওহো, আমায় দেখতে পাচ্ছ? তো দুটো জোন ক্রস করলে তবে দেখা মিলবে মা দুর্গার। তো এই মুহূর্তে আমরা রয়েছি ফার্স্ট জোনে, তো এরপর যাব সেকেন্ড জোনে। এই যে আমার মামনি পাপা যাচ্ছে। মামনির শরীরটা ভীষণ খারাপ যেন, শুধুমাত্র মনের জোর করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর এই যে চলে এলাম সেকেন্ড জোনে। এখানে ভেতরের জিনিসপত্রগুলো যতদূর সম্ভব টিন এবং লোহার জিনিস দিয়ে বানানো হয়েছে। আর এই এক জায়গায় মা দুর্গার সমস্ত অস্ত্রশস্ত্রগুলো করা আছে, সেটা ঘুরছে। আর এই যে এতক্ষণে দেখা মিলল মা দুর্গার, কি অপূর্ব সুন্দর, শুধু দেখো। এত রাতে রাস্তার ভিড় দেখো। প্রথম ঠাকুরটি দেখা হয়ে গেল, এবার যাব দ্বিতীয় ঠাকুরটি দেখতে। আর এই যে প্যান্ডেলটা দেখতে পারছো, এটা হচ্ছে ফেলে দেয়া মদের বোতল দিয়ে তৈরি। আর প্যান্ডেলের মেঝেটা ওই বোতলের ছিপিগুলো দিয়ে ডেকোরেট করেছে। এই যে দেখো মা দুর্গা একদম অন্যরকম ছন্দে, তাই না? আর এই ঠাকুরটা ওরা পুজো করছে। এই জায়গাটাতে আবার মেলাও বসেছে। এই মেলাতে আবার একটু আইসক্রিম, একটু ফুচকা খেয়ে আমরা যাব তৃতীয় ঠাকুরটি দেখতে। এটা পুলিশ লাইনের পুজো। এখানেও ঠাকুরের দেখা পেতে হলে তোমাকে দুটো স্টেপ অতিক্রম করতে হবে। তো এই যে আমরা প্রথম জোনে রয়েছি, ডেকোরেশনটা সত্যি অপূর্ব সুন্দর। আর চলে এলাম সেকেন্ড জোনে। আর এই যে অপূর্ব সুন্দর মা দুর্গা। মমকে জিজ্ঞেস করছিলাম, মম ঘুম পাচ্ছে? মম বলল না। আমাদের
তৃতীয় ঠাকুরটিও দেখা হয়ে গেল। এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম। এই যে চতুর্থ ঠাকুরটি দেখতে চলে এলাম। ও বাবা, কে ঠাকুর দেখতে বেরিয়েছে দেখলে এত রাতে! আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর, দেখো। আর সেরকমই সুন্দর মা দুর্গার প্রতিমাখানা। এবার পালা পঞ্চম ঠাকুরটি দেখবার। বাইরেটা তো দেখতেই পারছো কতটা সুন্দর, ভেতরটা আমার মনে হচ্ছে যেন ভূস্বর্গের মধ্যে ঢুকলাম। কি অপূর্ব সুন্দর, দেখো কি নিখুঁত এবং কি সূক্ষ্ম কাজগুলো করেছে, দেখতে পারছো? এত কষ্ট করে ঠাকুর দেখতে আসা যেন মনে হচ্ছে সার্থক হয়ে গেল। সবকটা ঠাকুর, সবকটা প্যান্ডেল এক্সে ওয়ার্কার এ, কোনটাকে ভালো বলবো আর কোনটাকে বলবো না বুঝতে পারছি না, সবকটা এতটাই সুন্দর। আর এই যে মা দুর্গার প্রতিমাটি। আমরা বর্ধমানে 5টা ঠাকুর দেখে চলে গেলাম বরশুলের ঠাকুরটি দেখতে। তো বরশুলে এটাই ছিল আমাদের দেখা প্রথম ঠাকুর, অর্থাৎ ষষ্ঠ ঠাকুর। এখানেও 2 থেকে 3টি স্টেপ অতিক্রম করলে তবেই মা দুর্গার দেখা মিলবে। জানো, এখন বাজছে রাত 2টো। এটা ছিল এখানকার মা দুর্গা, কি সুন্দর না? চলো এবার আমরা চলে যাব এখানকার দ্বিতীয় ঠাকুর, অর্থাৎ আমাদের সপ্তম ঠাকুরটি দেখতে। এদের থিম ছিল জানো তো, বৃহন্নলা। তারাও যে সমান সম্মান, সমান অধিকারের যোগ্য এই সমাজে, সেটা নিয়েই বলছিল। আর এখানেও তাই 2-3টে জোন অতিক্রম করলে তবেই মা দুর্গার দেখা পাওয়া যাবে। তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক। আর এই যে দেখো মা দুর্গা, কি দুর্দান্ত সুন্দর, তাই না? হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। এবার চলে এলাম এখানকার তৃতীয় ঠাকুর, অর্থাৎ আমাদের অষ্টম ঠাকুরটি দেখতে। এদের থিম ছিল ঘর সংসার ছেড়ে রোজগারের জন্য মানুষকে কত দূর দূরান্ত পর্যন্ত যেতে হয়। তো এই যে ঘরবাড়িগুলো দেখো, দেখে মনে হচ্ছে আসল ঘরবাড়ি, কিন্তু এগুলো ছিল প্যান্ডেলের থিম। আর এই যে মা দুর্গা, কি সুন্দর। তো যাই হোক, আমরা এই 8খানা ঠাকুর সারা রাত ধরে দেখে আমরা বাড়ি ফিরলাম ভোর 5টায়। আর এই যে দেখো শিউলি ফুলগুলো পড়ে আছে, এগুলো একটু পর কুড়িয়ে নিয়ে যাওয়া হবে মা দুর্গার পূজার জন্য। এই মুহূর্তে শুরু হচ্ছে সপ্তমীর পুজো। তো সপ্তমীর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই সবকটার মধ্যে কোন থিমটা সবথেকে ভালো লেগেছে আর কোন ঠাকুরটা সবথেকে ভালো লেগেছে।